কিভাবে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাফির দিবসে আপনি গুনাহ মাফি কেমনে পাবেন? গুনাহ মাফি কেমনে পাবেন? তার জন্য আপনাকে কাজ করতে হবে। কি কাজ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমল আছে, ওই আমল যদি করে নিতে পারো, আল্লাহ তাআলা আপনার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। যেমন আল্লাহর নবী বলেন, লামুয়ার মুসলমান, খালাপুরের মুসলমান, শ্রীমঙ্গলের মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি সুন্দর করে উযু করতে পারেন, সুবহানাল্লাহ, বুঝেন তো, জানেন তো আপনারা, কোন মানুষ যদি সুন্দর করে উযু করতে পারে, আল্লাহর হাবিব বলেন, তোমার উযুর মাধ্যমে আল্লাহ তোমার হাতের সব, মুখের সব, মাথার সব, পায়ের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীজি বলেন, উযুর শেষে যদি তুমি মসজিদ থেকে মসজিদের দিকে রওনা হও, ঘর থেকে বের হও, আল্লাহর নবীজি বলেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ তোমার আমলনামা একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে কই, আরো আস্তে, আরো আস্তে, এই তো ঠিক আছে। যে আচ্ছা বুঝিয়েন কথাটা আমার। ওযুতেও গুনাহ মাফ। আপনি যখন ওযু পরে ঘর থেকে বের হবেন, মসজিদে যাবেন, প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ। এরপর নবীজি বলেন, আপনি মসজিদে প্রবেশ করলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। হাদিসের মধ্যে প্রমাণ আছে, আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, পড়েননি? হ্যাঁ, যেখানে দুরূদ নেই মানুষ এখানে দুরূদ পড়ে, আর যেখানে দুরূদ প্রমাণিত আছে সেখানে পড়ে না। আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি বলেন, এইভাবে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল, 2 রাকাত নামাজ পড়ে নিল। সুন্নতের সময় আছে, সুন্নত পড়ল, সুন্নতের সময় নাই, 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 2 রাকাত নামাজে পড়লাম, মধ্যখানে কোনো কথা বললো না। নবীজি বলেন, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 2 রাকাত নামাজের কারণে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এবার তো তোমার নামাজ চলমান। নামাজ চলতে 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 আল্লাহর বান্দা নামাজ শেষ করে নিল, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। এবার ইমাম সাহেবের সাথে নামাজ শুরু হইল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়তে পড়তে পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবীজি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার নবীজি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন পড়বেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি বলেন তোমরা তখন পড়বে আমিন। কি পড়বেন? কেন? নবীজি বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলেন ফেরেশতাদের আমিনের সাথে তোমার আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। মুহাম্মাদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله শেখুল হাদিস আল্লামা সাদিকুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলার প্রতিষ্ঠিত খিদমতুল কোরআন মাদ্রাসা উত্তর লামোয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা সাঈদুর রহমান কাউসার হাফিজাহুল্লাহ, ওনার আহ্বানে, ওনার দাওয়াতে এবং এই অঞ্চলের মুরব্বিয়ান যুবকদের ভালোবাসা এবং তাদের আন্তরিকতা ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসর পরবর্তী সময়ে আল্লাহর ঘর মসজিদে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের এই বরকতময় সময়ে আরো বরকতময় সময়, আসর মাগরিবের মধ্যবর্তী সময় এবং ইফতারের পূর্ব মুহূর্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষ যে রোজা রাখি, আমরা যে রোজাদার হই, রোজা রাখি আমরা, এই রোজার মধ্যে লাভ কি? কিছু আমল এমন আছে যে আমলের লাভ নির্ধারিত নয়, অনির্ধারিত, অনির্দিষ্ট। মানে এই পরিমাণ আল্লাহ দিবেন, কি পরিমাণ দিবেন কেউ জানে না। এর মধ্যে দুই আমলের বিশেষ করে এক আমল হইল সদকা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র জিনিস সদকা করে, পবিত্র জিনিস, পাক জিনিস আল্লাহ রাস্তায় সদকা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আখাযাকার রাহমানু বিয়ামিনি। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি পবিত্র কোন জিনিস আল্লাহর রাস্তায় সদকা করেন, পবিত্র মানে দেখতে সুন্দর, ওই জিনিসটা আবার হালাল তরিকায়, হালাল মাধ্যমে উপার্জন করা হয়েছে, হারাম মাধ্যমে উপার্জন করা হয় নাই, দেখতে সুন্দর, পচে নাই, গড়ে নাই, ফাড়া নয়, ছোটা নয়। আল্লাহর নবীজি বলেন, এমন কোন জিনিস যদি কেউ আল্লাহ রাস্তায় সদকা করে, ইল্লা আখাযাকার রাহমানু বিয়ামিনি, এই সদকার বিনিময়ে আল্লাহ কি দিবেন তা তো ক্লিয়ার করা হয় নাই, শুধু এতটুকু বলা হয়েছে, ইল্লা আখাযাকার রাহমানু বিয়ামিনি। আল্লাহর নবী বলেন, এরে উম্মত আমার, তোমার আন্তরিকতাপূর্ণ এই সদকাটা মহান আল্লাহর কাছে এত দামি, এত দামি যে মহান আল্লাহ তোমার সদকা নিজের ডান হাতে কবুল করে নে। বাস্তবিক করতে আল্লাহর ডান বাম কিছুই নাই, আল্লাহর দুটোই হচ্ছে ডান, কিন্তু আমাদেরকে বোঝাচ্ছেন তোমার সদকা এত দামি, এত দামি, এত দামি যে মহান আল্লাহ তোমার সদকা তার ডান হাত দ্বারা কবুল করে নেন।
দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইউরাব্বিহা, অতঃপর তোমার সদকা আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন, বাড়াইতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু আও কালা ফাসিলা। আল্লাহর নবীজি বলেন তোমাদের মধ্যে কোন মানুষের উট যদি বাচ্চা দেয়, মহিষ যদি বাচ্চা দেয়, গরু যদি বাচ্চা দেয়, একজন মানুষ গরুর বাচ্চা কি প্রথম দিন থেকে লালন পালন শুরু করে শেষমেশ ওই গরুর বাচ্চাটা ষাঁড় হয়ে যায়, দামা হয়ে যায়। আল্লাহ নবী বলেন তুমি যদি একটা খুরমা আল্লাহর রাস্তায় দান করো, ওয়া ইন কানাত তামরাতান, এর উম্মত তুমি যদি একটা খুরমা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর নবীজি বলেন তবে তোমার ওই খুরমাটা আল্লাহ তাআলা নিজের হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে লালন পালন করেন। সুবহানাল্লাহ। কত বড় হয়, কত বড় হয়। আল্লাহর নবী বলেন হাত্তা তাসির মিসলাল জাবাল। আল্লাহর নবীজি বলেন তোমার ওই ছোট্ট সাদকাটাও আল্লাহ তাআলার কাছে পাহাড়ের সমান হয়ে যায়। দুই নম্বরে বলেন মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর হাবিব বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব। আল্লাহর নবী বলেন নিশ্চয় সদকার মাধ্যমে আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। গুসা রাগ, ক্রোধ আগুনের প্রভাবের কারণে হয়। আল্লাহর নবীজি বলেন মানুষ যদি রাগ করে আল্লাহ তাআলা এমন ভাবেও রাগ করেন, আল্লাহর হাবিব বলেন সদকা করবেন আল্লাহ তাআলা নিজের রাগ এবং তার গুসা মিটে যায়। সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন আল্লাহর হাবিব বলেন সদকা যদি করতে পারো, নবীজি বলেন ওয়াতাদফাউ মিতাতাসসু, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা খারাপ অবস্থা আপনাকে মৃত্যু দিবেন না। আপনার সদকার মাধ্যমে আল্লাহ আপনার মৃত্যুকে নিশ্চিতভাবে ভালো অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে মওত দিবেন। এরপরে রাসূল বলেন সদকা করলে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকাত দান করেন। সুবহানাল্লাহ। এর মানে হলো সদকা আপনি যদি করেন তবে কি পরিমাণ দেয়া হবে তার কোনো লিমিট নাই, তার কোনো সীমা নাই। আরেকটা আমলগুলো আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি রোজা রাখতে পারে তবে রোজার সওয়াব আল্লাহ কি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। সদকার সওয়াব যেমন আনলিমিটেড, রোজার সওয়াব সীমাহীন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ দিবেন দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর নবীজি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু চিন্তা করে দেখো, রমজান ঢুকলো মাত্রই রহমতের দরজাগুলো খুলে দেয়া হলো। রমজান ঢুকা মাত্রই আল্লাহ পাক রহমতের দরজাগুলো খুলে দিলেন। রমজানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন। কুদরতিভাবে আল্লাহ মানুষের কানে কানে, মানুষের অন্তরে অন্তরে আল্লাহর ফেরেশতাদের আওয়াজ পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কেমনে আওয়াজ পৌঁছে? আল্লাহর নবীজি বলেন ওয়ানাদা মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আরে ও নেকি করনেওয়ালা, নেকি করনেওয়ালা, নেকির অন্বেষণকারী, তুমি সামনে বাড়ো, সামনে বাড়ো, সামনে বাড়ো, সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ। কেমনে বুঝাই কথা? মনে করেন আপনি কোন কাজ করবেন কি করবেন না, যেটা করা দরকার
এমন কাজ আপনি করবেন কি করবেন না দ্বিধার মধ্যে আছেন, এমন সময় কেউ একজন যদি আপনাকে বলে আর সাইলাই কি তা করি, এমন মানুষে আর সাইলাই কি করে দাও, দেখবেন যে কাজটা আপনি করবেন কি করবেন না আপনি দ্বিধার মধ্যে চিনেন আপনার জন্য করা দরকার। কেউ যখন বলে আর চাইলাই কি করে নাও, দেখবেন করার জন্য একটা আগ্রহ তৈরি হয়ে যায়, মনে চায় ওই কাজটা যেন আমি করে নেই। ঠিক এমনি ভাবে যে কাজ আপনার জন্য করা উচিত নয় ওই কাজটা আপনি করবেন কি করবেন না আপনার মধ্যে দ্বিধা আছে, এমন সময় কেউ যদি বলে আরে ভাই আমার কি করছো তুমি, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, এমন কাজে অংশগ্রহণ করো না, দেখবেন অটোমেটিকলি মনের সন্দেহ দূর হয়ে যাবে, ওই কাজে অংশগ্রহণ করবার মন চাইবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা ঘোষণা করেন, আরে নেকি করনেওয়ালা নেকির অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আরে ও গুনাহ করনেওয়ালা গুনাহ প্রত্যাশী থেমে যা থেমে যা থেমে যা, ক্লান্ত হয়ে যা, আর সামনে যাস না সামনে যাস না। এজন্য দেখবেন রমজান মাসে নেকি করতে ভালো লাগে, গুনাহ থেকে বিরত থাকতেও ভালো লাগে, ঠিক কিনা? রমজানের পর রমজানে আল্লাহ কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আল্লাহ আপনাকে রহমত দিবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন, রমজান মাসে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমাকে একটু বলিয়েন, আল্লাহ দয়া করবেন, বলেন এর চাইতে আর বেশি কি চাই আমরা আল্লাহর কাছে? আর তো কিছুই চাওয়ার নাই, সবচেয়ে বড় চাওয়া আল্লাহ যেন দয়া করেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন দয়া করেন। আর আল্লাহর দয়ার পরিমাণ কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। আল্লাহ যেই দিন রহমত সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সকল মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন, আর আল্লাহ নিজের কাছে পুরা 99 ভাগ রহমত নিজের জন্য মহান আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বুঝায় দিতে চান, বান্দা বান্দি তুমি অনুমান করে নাও আমার রহমতের পরিমাণ কি। আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সকল মাখলুকের মধ্যে 1 ভাগ রহমত বন্টন করেছি, আর আমি আল্লাহ নিজের কাছে 99 ভাগ রহমত আমি বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এবার বুঝেন আল্লাহর দয়া কি পরিমাণ, আল্লাহর দয়া কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার দয়ার এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি, পরিমাণ বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দয়া বা আল্লাহর দয়া প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দুনিয়া সফল, পরকাল সফল। আল্লাহর দয়ার উপরে আর কিছু নাই। আল্লাহর দয়া তো বেশি, এত বেশি, আল্লাহ পৃথিবীর সকল মানুষকে যদি মাফ করে দেন তবু আল্লাহর দয়ার ভান্ডার থেকে চুল পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর মাফি পাওয়ার চাইতে বড় আমল আর কি হতে পারে? আল্লাহর মাফির চাইতে বড় কোনো আমল নাই। এজন্য বলা হয় এই মাস মাগফিরতের মাস। কিসের মাস? আমরা তো বলি মাগফিরতের মাঝের 10 দিন, শুধু মাঝের 10 দিনে আল্লাহ মাফ করেন না, এমন নয় তো। আল্লাহ মনে হয় প্রথম 10 দিনে মাফ করেন নাই, সব মনে হয় মাঝের 10 দিনের জন্য বরাদ্দ রাখছেন নাকি? শেষ 10 দিনে মনে আল্লাহ মাফ করবেন না, না করবেন? এর মানে হলো বিশেষভাবে প্রথম 10 দিনের রহমত,
এর মানে মাঝের 10 দিনে রহমত নাই এমন নয়, মাঝের 10 দিনেও আছে, শেষের 10 দিনেও আছে। আল্লাহ প্রথম 10 দিনই দয়া করবেন এর অর্থ এই নয় আল্লাহ প্রথম 10 দিনে মনে হয় মাফ করবেন না, না 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 না। নবীজি বলেন মনে রাখো রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অথচ মুক্তির 10 দিন তো শেষ 10 দিন আমরা বলি ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এর মানে হলো স্পেশালি আল্লাহ রমজানের শেষ 10 দিনই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, নতুবা স্বাভাবিকভাবে জাহান্নাম থেকে মুক্তি পুরা রমজান মাসে চলমান থাকে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দিবেন। কিভাবে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাফির দিবসে আপনি গুনাহ মাফি কেমনে পাবেন? গুনাহ মাফি কেমনে পাবেন? তার জন্য আপনাকে কাজ করতে হবে। কি কাজ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু আমল আছে, ওই আমল যদি করে নিতে পারো আল্লাহ তাআলা আপনার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। যেমন আল্লাহর নবী বলেন লামুয়ার মুসলমান, খালাপুরের মুসলমান, শ্রীমঙ্গলের মুসলমান, আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি সুন্দর করে ওযু করতে পারেন, সুবহানাল্লাহ, বুঝেন তো, জানেন তো আপনারা, কোন মানুষ যদি সুন্দর করে ওযু করতে পারে আল্লাহর হাবিব বলেন তোমার ওযুর মাধ্যমে আল্লাহ তোমার হাতের সব, মুখের সব, মাথার সব, পায়ের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীজি বলেন ওযুর শেষে যদি তুমি মসজিদ থেকে মসজিদের দিকে রওনা হও, ঘর থেকে বের হও, আল্লাহর নবীজি বলেন প্রতিটি কদমে কদমে আল্লাহ তোমার আমলনামায় একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে কর, আরো আস্তে, আরো আস্তে, এই তো ঠিক আছে যে আচ্ছা বুঝিয়েন কথাটা আমার। ওযুতেও গুনাহ মাফ। আপনি যখন ওযু পরে ঘর থেকে বের হবেন, মসজিদে যাবেন, প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ। এরপর নবীজি বলেন আপনি মসজিদে প্রবেশ করলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। হাদিসের মধ্যে প্রমাণ আছে আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, পড়েননি? হ্যাঁ, যেখানে দুরূদ নেই মানুষ এখানে দুরূদ পড়ে, আর যেখানে দুরূদ প্রমাণিত আছে সেখানে পড়ে না। আল্লাহর নবীজি মসজিদে প্রবেশ করার সময় দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি বলেন এইভাবে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল, 2 রাকাত নামাজ পড়ে নিল। সুন্নতের সময় আছে সুন্নত পড়ল, সুন্নতের সময় নাই 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 2 রাকাত নামাজই পড়লাম, মধ্যখানে কোনো কথা বললো না। নবীজি বলেন আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 2 রাকাত নামাজের কারণে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন এবার তো তোমার নামাজ চলমান, নামাজ চলতে 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 আল্লাহর বান্দা নামাজ শেষ করে নিল, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। এবার ইমাম সাহেবের সাথে নামাজ শুরু হইল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়তে পড়তে পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবীজি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনার নবীজি
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন পড়বেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি বলেন তোমরা তখন পড়বে আমিন। কি পড়বেন? কেন? নবীজি বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন কোন মানুষের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলেন ফেরেশতাদের আমিনের সাথে তোমার আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। কি বোঝা গেল? আমিনে কি মাফ হয়? বুখারী শরীফের বর্ণনা। এবার নবীজি বলেন ইমাম সাহেব রুকু থেকে উঠলেন, সামিআল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব পড়লেন, কেউ যদি আল্লাহর প্রশংসা করে তবে আল্লাহ তার প্রশংসা শুনেন। এবার আমরা মুক্তদিরা প্রশংসা করলাম, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। অথবা যা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি ইখলাসের সাথে রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহর প্রশংসার সুন্দর সুন্দর শব্দমালা যদি উচ্চারণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার ওই তাহমিদের কারণে, প্রশংসার কারণে তার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর মানে হলো রমজানুল মুবারকে আল্লাহ পাক মাফ করে দিবেন, মাগফিরাত করবেন, আপনার আমলের মাধ্যমে আপনি মাফ পেয়ে যাবেন। আসেন এরপর নবীজি বলেন সাথে সাথে তুমি যদি জবান দ্বারা ইস্তেগফারের আমল করতে পারো, আল্লাহ রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার। কোন মানুষ যদি তার জীবনে ইস্তিগফারকে জরুরি আমল মনে করে নেয়, তার জীবনে যদি ইস্তেগফারের আমলটাকে আবশ্যকীয় করে নেয়। ইস্তেগফার মানে কি? কি পড়া? মাশাআল্লাহ, কি পড়া? বলি সবাই বলি কি পড়া? হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর নবীজি যখন সালাম ফিরাতেন ইস্তাগফারাল্লাহ সালাস, নবীজি 3 বার ইস্তেগফার পড়তেন। এখন প্রশ্ন জাগলো ইস্তেগফার কেমনে পড়তেন? হাদিস শরীফের মধ্যে ক্লিয়ার এসেছে ইয়াকুলু, নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীজি যখন সালাম ফিরাতেন, সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? আল্লাহর হাবিব বলতেন মাল্লাজিমাল ইস্তিগফার, কোন মানুষ যদি তার জীবনে ইস্তিগফারের আমলটাকে জরুরি মনে করে নেয়, নবীজি বলেন তাকে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর পুরস্কার হইল জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা তার জীবনের সকল পেরেশানি মুহূর্তের ভিতরেই আল্লাহ দূর করে দিবেন। ইস্তিগফারের আমলের মাধ্যমে আপনার জীবনের এই পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর বলেন ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার জীবনে যত সংকীর্ণতা আছে, অপ্রশস্ততা আছে, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পথগুলো সহজ করে দিবেন। আপনি কোনোদিন কোনো মুসিবতে আটকা পড়বেন না। রিজিকের তঙ্গি আল্লাহ তাআলা দূর করে দিবেন, সংকীর্ণতা দূর করে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। 3 নম্বরে বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহ এমন স্থান থেকে আপনাকে রিজেক্ট দিবেন যেখান থেকে রিজেকের কল্পনাও আপনি করেন না। সুবহানাল্লাহ। কিছু সময় তো বুঝা যায় অমুক জায়গা থেকে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু রাসূল বলছেন ইস্তেগফারের আমল যদি কন্টিনিউ করতে পারেন আল্লাহ এমন এমন স্থান থেকে রিজেক্ট দিবেন আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। 4 নম্বর হলো ইস্তিগফারের আমল যদি কেউ জরুরি মনে করে নেন, রাসূল বলছেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। বলেন দোয়া কবুল হওয়ার দরকার নেই? হ্যাঁ দরকার। জীবনে কত দোয়া আছে আমরা আসেনি? আমার রবের সাথে আমার কত কিছু বলার আছে, আমার রবকে আমি কত কিছু বলতে চাই, কিন্তু ভয় লাগে উনি মানবেন কি মানবেন। দোয়া কবুলের যদি কোনো মাধ্যম জানা থাকতো আমার মনের কথাগুলো আমি আমার আল্লাহকে খুলে বলতাম। আল্লাহর বান্দা বলেন তুমি যদি ইস্তিগফারের আমল কন্টিনিউ করে নিতে পারো আল্লাহ তাআলা তোমার আমলের মাধ্যমে ইস্তিগফারের মাধ্যমে তোমার দোয়া কবুল করে নেবেন। ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেন? হাম্বলি মাযহাবের ইমাম শুনছেন নি? কোন মাযহাবের ইমাম? কোন মাযহাব? মাযহাব চিনুন না? চিনুননি? কোন মাযহাব? হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাব তো 4টা মাযহাব, একটা মাযহাবের নাম হানাফি মাযহাব, আবার একটা মাযহাবের নাম মালিকি মাযহাব, আর একটা মাযহাব শাফি মাযহাব, আর একটা মাযহাব হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা উনি ইমামুল মুসলিমিন, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, সব দিক থেকে বড় ইমাম। সুবহানাল্লাহ। উনি এসেছেন আল্লাহর নবীর দেশে সৌদি। এক মসজিদে রাত্রি যাপন করবেন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলেন না, লোকজন বাইর করে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল এক ঘরে গেলেন, যেই ঘরে আল্লাহর বান্দা রুটি বানাচ্ছে, সকালবেলা পথিকদেরকে খাওয়াবে, ব্যবসা করবে, বেচাকেনা করবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন রুটিওয়ালার দোকানে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম রুটিওয়ালা শুধু একটু ফাঁক পাইলেই আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? কি পড়ে? পড়ি না আমরা একবার? কি পড়ে? একবারে দিল থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ। একদিকে রুটি বানায়, আরেকদিকে জবান দ্বারা পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা যেই কাজ করে শুধু জবান থেকে আস্তাগফিরুল্লাহ শোনা যায়, আস্তাগফিরুল্লাহ শোনা যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। আমারও সময় থাকে কিন্তু আমি পড়ি না, আপনারও সময় থাকে আপনিও পড়েন না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর বান্দা সময়টাকে বৃথা যেতে দেন না, বেকার যেতে দেন না, উনি পড়েন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আল্লাহর ওলি গো, আমি তোমার দোকানে আসার পর থেকে আমি যতবার তোমার দিকে তাকিয়েছি ততবার আমি তোমাকে আস্তাগফিরুল্লাহ সুন্দর করে পড়তে শুনলাম। আমি ততবার দেখেছি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমার জানতে বড় মন চায় আপনি আস্তাগফিরুল্লাহ এত বেশি কেন পড়েন? আল্লাহর বান্দা বলেন এই আস্তাগফিরুল্লাহর বরকতে আজ পর্যন্ত আমি যতটা দোয়া আমার রবের কাছে করেছি সবগুলো দোয়া আমার রব আমার জন্য কবুল করে দিয়েছেন। শুধু একটা দোয়া কোনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল বলেন কোন দোয়া কবুল হয় নাই? উনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আহমদ বিন হাম্বলকে যেন নিজের চোখে দেখতে পারি। সুবহানাল্লাহ। কোন দোয়া বাকি রয়েছে? আহমদ বিন হাম্বলকে নিজের চোখে দেখার জন্য দোয়া করেছিলাম, ওই দোয়াটা কবুল হয় নাই। বাকি যত দোয়া করেছি সবগুলো দোয়া কবুল হয়ে গেছে। আহমদ বিন হাম্বল বলেন আজকে তোমার সেই দোয়াটাও কবুল হয়ে গেছে।
কেমনে কবুল হয়ে গেল? আহমদ বিন হাম্বল বলেন, আমি তো আহমদ বিন হাম্বল, আমি আহমদ বিন হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। ওই মসজিদ থেকে উনি কেনই বা বাইর করে দিত? আর উনি এই রুটির দোকানে কেন এসে বসতেন? আল্লাহ তাআলা ওনার ইস্তেগফারের বরকতে দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা এই রুটির দোকানওয়ালার সাথে আহমদ বিন হাম্বলের মুলাকাত করাবেনই করাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসের ঈদ একটা আমল। এই মাসে আল্লাহ কি পরিমাণ লাভ রেখেছেন, ফজিলত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটা আমলের নাম যে আমলে আল্লাহ তাআলা কি পরিমাণ লাভ দিবেন, কি পরিমাণ সওয়াব দিবেন, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এত সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কি পরিমাণ দিবেন কেউ জানেন না। শুধু নবীজি বলেন রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, নবী গো, রোজা আমি আল্লাহর জন্য মানুষ রাখি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ মানুষকে দেব। কে দেবেন? কে দিবেন? কে? আল্লাহ দিবেন। মসজিদে সিন্নি বাটা হয়নি মাঝে মাঝে। এখন সিন্নি দেওয়ার সময় একজন রে বড়ইছে, বাকি সিন্নি দেওয়া হয় নাই। আরেকজন বলছেন উনি বাকি রইছেন। বাটনেওয়ালা বললেন, না, ওনাকে এখন দেওয়া হবে না, ওনারে আমি দিব না। কিতা মনে করুন কম দিব মনে হয়? হ্যাঁ, না বেশি দিব? উনি বলছেন, আরে উনি তো রইলেন বলে, না না, ওনার চিন্তা করতে হবে না, ওনাকে আমি দিব, ওনাকে আমি দিব, ওনাকে আমি দিব। আল্লাহ বলেন, রোজা আমি আল্লাহর জন্যই রাখি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। কম দিবেন মনে হয়? কম দিবেন না বেশি দিবেন? আল্লাহ বলছেন, রোজা আমি আল্লাহর জন্য রাখি, as-sawmuli, রোজা আমি আল্লাহর জন্যই মানুষ রাখি, ওয়া আনা আযী বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। অথবা এই হাদিসকে কেউ এমন ভাবে পড়েছেন, as-sawmuli ওয়া আনা উজযা বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান কি দিবেন, কি দিবেন কেউ জানে না। আল্লাহ লিখে রেখেছেন, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ। রোজার প্রতিদান কি? স্বয়ং আল্লাহ। মানে কেউ রোজা রাখলো, আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। আর কেউ যদি আল্লাহ পেয়ে যায়, তার আর কি লাগে বলেন? কি লাগে? কেউ আল্লাহ পেয়ে গেল, তারা কিচ্ছু লাগে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা জানায় দেন নবীজি কি, উম্মতকে জানায় দিও, রোজা আমি আল্লাহর জন্য রাখি, রোজার প্রতিদান আমি দিব। এরপর নবীজি বলেন, রোজা একজন মানুষ রোজাদার যখন রোজা রাখে, সারা দিন না খাওয়ার কারণে তার পাকস্থলী শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। পাকস্থলী খালি হওয়ার কারণে মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়, এক ধরনের বিরক্তিকর স্মাইল বের হয়। ওইটা দাঁত অপরিষ্কার, জবান অপরিষ্কার, মুখ অপরিষ্কার, এই জন্য দুর্গন্ধ যেটা ওইটা নয়, বরং পাকস্থলী খালি থাকার কারণে যে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধের কথা বলা হচ্ছে। নবীজি বলেন, ওই দুর্গন্ধ আল্লাহর কাছে কি পরিমাণ সুগন্ধিময়। নবীজি বলেন, মিশকে আম্বরের চাইতে মহান আল্লাহর কাছে এর সুগন্ধি আরো আরো হাজার গুণ বেশি। এরপর নবীজি বলেন, কোন রোজাদার যখন রোজা রাখি, রোজাদার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আলাদা একটা জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদারদেরকে আমি জান্নাতে প্রবেশ করার অনুমতি দেব। এরপর নবীজি বলেন, আসিয়ামু জুন্নাত, আল্লাহ জানা দিয়েছেন রোজা হচ্ছে মানুষের জন্য ডাল স্বরূপ। ডাল স্বরূপ রোজা ডাল। ডাল মানে হলো যুদ্ধের ময়দানে একটা গুচ্ছি অস্ত্র, অস্ত্রের মাধ্যমে বিরোধী যিনি আছেন, প্রতিপক্ষ যিনি আছেন, তার বিরুদ্ধে আক্রমণ করা হয়। শুধু আক্রমণ করলেই হয় না, বরং আক্রমণ ঠেকানো লাগে, কি লাগে না?
আক্রমণ ঠেকানো লাগে। আক্রমণ ঠেকানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় ওই জিনিসের নাম হচ্ছে ডাল। আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ডাল স্বরূপ। নবীজি বলেন এই ডালের মাধ্যমে তুমি আঘাত প্রতিহত করতে পারো, তবে ডালটা যদি নষ্ট হয়ে যায় আঘাত প্রতিহত করা যায় না। এজন্য নবী বলেন রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াখদিকহা, যতক্ষণ পর্যন্ত সে তার ওই ডালটাকে নিজে ভেঙ্গে না দিবি। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা আমার, কেউ যদি রোজাকে ডাল হিসাবে রাখতে চায় সে যেন ডাল না ভাঙ্গি। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ডাল কেমনে ভেঙ্গে দেওয়া হয়? আল্লাহর নবী বলেন বিকিযবিন আও গীবা। আল্লাহর নবীজি বলেন মিথ্যার মাধ্যমে তার ডাল ভেঙ্গে দেওয়া হয়, গীবতের মাধ্যমে সে নিজেই তার ডাল ভেঙ্গে দে। ঠিক কিনা? মানুষ রোজা রাখে কিন্তু মিথ্যা বলে আসেনি, মানুষ রোজা রাখে কিন্তু গীবত করে আসেনি। আসে মানে কি? আসি তো কথা বলে আসে না আসি। আরে এই জায়গাতে তো দেখবেন ডান বামে কত মানুষ এমন আছে ইফতার মাহফিলে আসছে আর গীবত করতে আসে, আছে না? ইফতার সামনে নিয়ে বসবে গীবত করবে, এমন আছে না নাই? আল্লাহর হাবিব বিকিযবিন আও গীবাতিন, মিথ্যার মাধ্যমে এবং গীবতের মাধ্যমে মানুষ তার ডালকে ভেঙ্গে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা এবং গীবতের মাধ্যমে তুমি তোমার ডালকে ভেঙ্গে দিও না। বিকিযবিন আও গীবা, বিকিযবিন আও গীবা, আপনি মিথ্যার মাধ্যমে গীবতের মাধ্যমে আপনি আপনার ডালকে ভেঙ্গে দিয়েন না। এরপর নবীজি বলেন লিসাইমি ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের দুই আনন্দ। সুবহানাল্লাহ, কয় আনন্দ? বুঝিয়েন শুধু। এক নম্বর আনন্দ ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়। কোন সময়? এখন খোয়া লাগবো, ইফতারের সময় আনন্দ লাগেনি? সত্যি নেই। কেন লাগে? কেন আনন্দ লাগে? রোজাদারের আনন্দ দুই কারণে। প্রথম নম্বর কারণ হলো রোজাদার মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমার একটা রোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা একটা আনন্দ। আর এটা বোঝার জন্য বেরোজাদারের অবস্থাটা বুঝে নেবে। আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখে না, ইফতারের সময় তার মনে কি আসে? নিজে নিজেকে সে বৎসনা করতে থাকে আর বলে আরে 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 অমুকের দিন গেল আমারও দিন গেল। কইনি? অমুকেরও দিন গেল আমারও দিন গেল, কিন্তু তার দিন রোজায় গেল আর আমার দিন বেরোজায় গেল। ইফতারের মুহূর্তে বেরোজাদারের মনের এই কষ্টটা কেউ জানে না, কেউ দেখে না। ঠিক না? এজন্য রোজাদারের এক আনন্দ ইফতারের সময়। দুই নম্বর আনন্দ আল্লাহর সাথে যখন তার সাক্ষাৎ হবে সেই সময়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইফতারের এই আয়োজন আমাদের শ্রীমঙ্গলী রহমতুল্লাহি আলাইহি হযরত আল্লামা সাদিকুর রহমান সাহেব জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন, মুনাজিরে জামান ছিলেন, বড় হাজির জবাব এক মানুষ ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অত্যন্ত বাকপটু ছিলেন। আল্লাহ তাআলার এই বান্দা জীবিত থাকতেই ইফতারের এই আয়োজন চলমান ছিল। প্রতি পুরা রমজান মাস আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন থাকে। আর রমজানের বিশেষ একদিনে ইফতারের মাহফিল বড় পরিসরে আয়োজন করা হয়। আমাদের প্রিয় ভাই আপনাদের খেদমতুল কোরআন মাদ্রাসার মুহতামিম লন্ডন প্রবাসী মাওলানা সাইদুর রহমান কাউসার ভাই, আমাদের এই প্রিয় ভাই আপনাদেরকে দাওয়াত করেছেন। আমাদের নায়েব মুহতামিম সাহেব নজরুল সাহেব, আমাদের এই যে আমাদের তারেক সাহেব, মাওলানা তারেক সাহেব সহ আর অনেক উলামায়ে কেরাম যাদের অক্লান্ত পরিশ্রমে এলাকাবাসীর মহব্বতে আন্তরিকতায় হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠান এই পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলেন। যাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে অনেক উপরে যাচ্ছে,